হ্যালো গাইস, চলে এসেছি আবার একটা অপ্রয়োজনীয় ব্লগ নিয়ে। প্রত্যেকবারের মতো এবারেও আমি রেডি হয়ে 2 ঘন্টা বসে থাকার পর ফাইনালি আমার মায়ের সাথে যেখানে নিমন্ত্রণ ছিল সেখানে গিয়ে উদ্ধার হয়েছি। তবে আমার মা উদ্ধার হয়নি, কিন্তু ওখানে গিয়েও মায়ের মেকআপ চলছে। আর তারপর ভদ্রতার খাতিরে চলে এলো ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। এটা গেলার পর আমি নির্লজ্জের মতো যে নেমন্তন্ন করেছিল তাদের বাড়িতে গিয়েই তার সাথেই ঝামেলা করছিলাম, বিকজ আই লাভ ঝামেলাও। আর তারপর 2টো বেজে যাওয়ার পর আমার মনে হতে লাগলো, দূর বাবা, খেতে কি দেবে না নাকি রে বাবা এখনও পর্যন্ত, আমার তো খিদে পেয়ে গেছে। 2টো বেজে গেল, ঘরে যদি আমি 12টার সময়ই খেয়ে নিই। তারপর মনে মনে ভাবতে লাগলাম, একবার কি গিয়ে বলবো যে আমার খিদে পেয়েছে? তারপর দেখলাম না বাবা, দরকার নেই, আমাকে তো হ্যাংলা ভাববে। তারপর কোনো কাজ না পেয়ে যাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল তার বইগুলো নিয়ে একটু অল্প বিদ্যায় ভয়ঙ্করগিরি দেখাতে গেলাম। তারপর শেষে একটু হিন্দি সিনেমার খলনায়কের মতো অ্যাটিটিউড দেখিয়ে দিলাম, যেটা আমি সব বরাবরই করে থাকি। আমার কিন্তু অ্যাটিটিউড নেই, আমি জাস্ট দেখাই। আর তারপর কম্পিউটারে আমার কতটা দক্ষতা, কতটা আমি কম্পিউটারে কতটা ভালো সেটা দেখানোর জন্য কম্পিউটারের সামনে গেলাম। দেখে তো আপনারা বুঝতেই পারলেন যে আমি কত ভালো কম্পিউটার চালাতে পারি। তারপর যার বাড়ি গেছি তার গিটার নিয়ে গিটার বাজাতে বসলাম। এটা একটু একটু পারি, চাপ নেই। তারপর যার গিটার সে বললো আমাকেও দেখাও, নাহলে লোকে বুঝবে কী করে এটা আমার গিটার। তারপর যখন খেতে বসেছিলাম ভুলে গিয়েছিলাম ব্লগ বানাতে, প্রথম করছি, নো চাপ, সেই নিয়ে কোনো ব্যাপার নেই। মেনুতে ছিল পটল চিংড়ি, শুক্তো, মাছের ঝাল, তারপর ছিল শাক, মানে যেটা প্রথমে দিয়েছিলো, তারপর চাটনি, মিষ্টি, এসব ছিল। তারপর পেট পুজো করে চলে গেলাম একটু বিশ্রাম নিতে, যাকে বলে খেতে দিলে শুতে চায়। তারপর বাড়ি এসে আবার রেডি হয়ে নিয়েছি। না, এখানে শেষ নয়, আমার ব্লগ এখন চলবে, আমি এখন রেডি হয়ে নিয়েছি। আর প্রত্যেকবারের মতো এবারেও রেডি হয়ে আমি বসে আছি, যেমনটা হয় আর কি। রেডি হয়ে 2-3 ঘন্টা আমাকে বসে থাকতেই হবে, মানে এটা আমার মানসিক করা আছে। রেডি হয়ে 2-3 ঘন্টা বসে থাকার পর ফাইনালি যার সঙ্গে যাবো সে এসে উদ্ধার হলো। আর রাস্তায় প্রচণ্ড রোদ ছিল আজকে। যাই হোক, আমরা গাজনতলায় গিয়ে পৌঁছেছি। তারপর ওখানে সব সন্ন্যাসীরা ছিলেন। আর ওই যে দূরে দেখছেন মালা পরে বসে আছেন আমাদের স্বয়ং মহাদেব। আর এই হচ্ছে আমাদের মহাদেবের মন্দির, যেটা খুব ভালো করে সাজিয়েছিল। আর তারপর আদি অনন্তকাল পর, গাজনতলায় পৌঁছানোর আদি অনন্তকাল পর গাজন এলো। আর তারপর সব গাজন দেখে আমরা ফুচকা খেলাম। আর তারপর আবার গিয়েছিলাম ভোলে বাবার দর্শন করতে, এবং দর্শন করতে গিয়ে এত ভিড়ে আমাদের মোয়ে অবস্থা দেখে আমরা নিজেরাই নিজেদেরকে ট্রল করার জন্য, রোস্ট করার জন্য একটু হ্যাঁ হ্যাঁ করে হেসে নিলাম। কোনো কারণও জানি না, কিছুই না, ক্যামেরা দেখলেই হাসতে হবে। আর তারপর আইসক্রিম, ফুচকা সব গিলে বাড়ি নিয়ে এলাম। বাড়ি নিয়ে এসে ফুচকার সঙ্গে ছিল ঘুগনিটা কিন্তু ঘরের নয়, এটাও আমরা নেমন্তন্ন বাড়ি থেকে হ্যাংলার মতো চেয়ে এনেছি। আর ঘুগনির সাথে ফুচকা খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। হ্যাঁ, এখানেই শেষ হচ্ছে, আর কিছু নেই, টাটা।